গিয়া 50 ওয়াক্ত নামাজ উমাইয়া কুমাইয়া 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য এনে দিল। অথচ দেখা যায় অনেক মুসলমানের সন্তান দাবি কইরাও নামাজ তো পড়ে না। মসজিদে আজান হয়, আল্লাহর বান্দা খেলাধুলার মাঠে চলে যায়, ক্রামবোর্ডের আড্ডায় চলে যায়, চায়ের আড্ডায় সময় কাটাই, মসজিদে আজান চলে যায়, নামাজে হাজির হয় না। আছে না নাই? মাগরিবের নামাজ পড়লাম আপনাদের এই বড় মসজিদের ভিতর, হাজীবাড়ি মসজিদ। উনি বসা সামনে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, হযরত এতটুকুই চাই যাতে একটু দোয়া করেন, মানুষ যেন নামাজের দিকে আসে। মসজিদের কাতার সুন্দরভাবে সাজানো, কিন্তু মুসল্লিরা নামাজ পড়তে আসে না। এমন আছে না নাই? ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমার উপর দিলেন, অথচ মসজিদ থেকে বারবার মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, তুমি কল্যাণকামী হবা। জোহরে ডাক দিল, আসরে ডাক দিল, মাগরিবে ডাক দিল, এশাতেও ডাক দিল। যখন তুমি গেলা না, আল্লাহ ফজরের ওয়াক্তে একটা শব্দ ফজিলত বাড়াইয়া বলল, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠিও, তাড়াতাড়ি ওযু কইরা নামাজ পড়তে যাইও। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ পাক নামাজ পড়লে তার জন্য জান্নাতে স্থান বানায় রেখেছেন। ও আল্লাহর গোলামেরা, নবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। যেই বান্দা নামাজ পড়ে না, ওর কাছে জান্নাতের চাবি নাই। কথা কোন ঠিক কি না? আর যার কাছে জান্নাতের চাবি নাই, ওর কাছে তালা খোলার কোনো মাধ্যম নাই, জান্নাতে ঢোকার কোনো উপায় নাই। ঠিক কি না? যেই বান্দা নামাজ পড়ে, ওর কাছে জান্নাতের চাবি আছে, জান্নাতের মেহমান বাড়িওয়ালা। এরে আল্লাহর গোলাম, ও কুমিল্লার মুসলমান, ভালো করে শুনেন, নামাজ এতটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজ পড়লে আমল নামার গুনাহগুলো ঝরায়া দেন কে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতর সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করতেছেন। হঠাৎ কইরা মায়ার নবী একটা শুকনা ডাল, পাতাওয়ালা ডাল হাতে নিয়া একটা ঝাড়া মারলেন, ঝাড়া দিলেন। ঝাড়া দেওয়ার পর শুকনা পাতাগুলো ঝরে 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 পড়ে গেল। সাহাবারা তাকায় তাকায় দেখলেন, কেউ কোনো কথা বললেন না। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবারা, আপনারা কোনো কিছু প্রশ্ন করলেন না, কারণটা কি জানতে চাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, পয়গম্বর আপনি এমনটা কেন করলেন, জানতে চাই, বলে দেন। মায়ার নবী বলেন, যেই ডালটা আমি ঝাড়া দিলাম, শুকনা পাতাগুলো যেমনি ভাবে পড়ে গেল, আমার যেই উম্মতি দৈনন্দিন 5 বেলা নামাজ আদায় করে নিবে, আমার আল্লাহ ঠিক এমন ভাবে বান্দা বান্দির আমল নামার গুনাহগুলো এমন ভাবে ঝরায়া দিবে। মকুন চুস্তি নামাজে পাঞ্জে গানা, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা, এই নামাজ ইমদাদ দাত
ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌরকুন্দর মানিয়াস দিল সাদিকুন। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে আমল নামার গুনাহ ঝরায়া দিবেন কে? আর জোরে বলেন কে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমল নামার গুনাহ ঝরে যাবে। 2 নাম্বার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মায়ার নবী বলেছেন, যেই কোনো ব্যক্তির বাসার পাশ দিয়ে যদি একটা নহর প্রবাহমান থাকে, এই প্রবাহমান নহর থেকে যদি দৈনন্দিন 5 বেলা গোসল দিয়ে নেয়, ওই মানুষের গায়ের ভিতর কোনো ময়লা থাকতে পারে নাকি? আরো জোরে কোন আরে আল্লাহর গোলাম, ঠিক ওই বান্দা 5 বার গোসল করার কারণে ওর গায়ের ভিতরে যেমন ময়লা থাকতে পারে না, কোন আল্লাহর বান্দা যদি দৈনন্দিন 5 বেলার নামাজ আদায় করে নাই, ওই বান্দার গায়ের ভিতরে গুনাহের কোনো ধুলাবালি থাকতে পারে না। আজান শুনে থাকো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, সেই নবীর জন্যে কি মায়া হবে না, সেই নবীর জন্যে কি মায়া হবে না। হায়রে উম্মত মসজিদে কেন আসো না, হায়রে মুমিন নামাজ কেনে পড়ো না। 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিলেন, আবার 5 বার মুয়াজ্জিন দ্বারা ডাক দিলেন। মুয়াজ্জিনরা বারবার আমাকে আপনাকে ডাক দিল, বান্দা আয় আয় মসজিদের দিকে আসো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ পড়লে প্রশ্ন করতে পারেন কি লাভ হবে? 1 নাম্বার বলে তোর কল্যাণ হবে, আমল নামার গুনাহ ঝরে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এইভাবে আল্লাহর নবীর হাদিস শোনায় দিল, কিয়ামতের ময়দানে যদি নামাজ তুমি না পড়ো, আল্লাহ পাক বলবে সিজদা কর, রুকু কর। ওই সময় যখন বলবে, তখন 1000 চেষ্টা করলেও কোমর বাঁকা করা সম্ভব হবে না। আর যারা দুনিয়াতে নামাজ পড়ে যাবে, ওই বান্দাদেরকে বলার সাথে সাথে রুকুতে চলে যাবে, সিজদায় চলে যাবে। এ আল্লাহর বান্দারা, যদি নামাজ আজকে তুমি না পড়ো, ওই ময়দানে মাহশরে গিয়া যদি তুমি বলো আজান শুনি নাই বিধায় আমি নামাজ পড়ি নাই, এই কথা বললে পার পাওয়া যাবে নাকি? না না, এমন বললে পার পাওয়া যাবে না। এজন্যই তো আমার আল্লাহ ইলেকট্রিক মাধ্যমটা কত উন্নত বানায় দিলেন। মায়ার নবীর জামানায় ইয়ালালের জন্য ওই পাহাড়ের উপরে দাঁড়ায়া যাইতো, আগুন জ্বালাইতো। এক সময় এমন প্রথা ছিল। আবার এক সময় পতাকা উড়াইতো, এক পর্যায়ে গিয়া শঙ্খ বাজাইতো, বুঝেন না? আওয়াজ দিত, আওয়াজ। এরপরে দেখা যাইতো এক পর্যায়ে গিয়া স্বপ্ন যুগে দেখা দিল আজানের শব্দগুলা। ফজরের নামাজে নবী হাজির, সাহাবারাও সবাই হাজির হয়ে গেল। সাহাবারা ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আজকে একটা দারুণ স্বপ্ন দেখেছি। মায়ার নবীও নিজেও বলে, একটা স্বপ্ন আমিও দেখেছি, তোমরা কি বলতে চাও? সাহাবারা তাদের স্বপ্নের কথা জানায় দিলেন। মায়ার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ
আমিও তো একই স্বপ্ন দেখেছি। সাহাবারাও সবাই বলে এক স্বপ্নই দেখেছি আজান। আজানের বাক্যগুলো কেমন হবে? বলে এমন এমন ভাবে আজান হয়ে যাবে। এরে আল্লাহর গোলামেরা, এইভাবে আজানের প্রথা চালু হয়ে গেল। ওই আজান দিত ওই সময় উঁচু জায়গায় দাঁড়াইয়া সবাই আজান দিত। সাহাবারা, মাইক ছিল না। আমাদের যে এখন মাইকের ব্যবস্থা, তদানীন্তন জামানায় মাইক ছিল না। উঁচু জায়গায় দাঁড়াইয়া খালি মুখে আজান দিত, সাহাবারা জামাতে হাজির হইত। আর এখন মাইক বলে একটা দিলে হবে না, পশ্চিম পাড়ার দিকে একটা মাইক লাগাও, পূর্ব পাড়ার দিকে আর একটা মাইক লাগায় দাও, উত্তর পাড়ায় একটা লাগাও, দক্ষিণ পাড়ায় আর একটা লাগাও। ঠিক কিনা? চারটা মাইক না লাগাইলে মুসল্লি আসবে না। চার মাইক দ্বারা আপনাকে আমাকে ডাক দিল, আয় আয় আয়, হাইয়া আলাস সালাহ, আয় হাইয়া আলাল ফালাহ, আয়। এমন ভাবে ডাক দিল, ও আল্লাহর গোলামেরা, এই অবস্থাতেও যারা নামাজ পড়বে না, কবরে যাইয়া যদি বলে আজান শুনি নাই, ওই সময় প্রশ্ন করবে, তোর হাতের ভিতরে একটা মোবাইল, এ আল্লাহর বান্দা, তোর বন্ধু একবার দুইবার কল দিছে, ধরতে পারো নাই। ধরছো সব সময়, মোবাইলে কল আসলেই ধরে। কি মহাব্বতের মানুষ, কল দেওয়ার সাথে সাথেই রিসিভ হয়ে যায়। এরে আল্লাহর গোলামেরা, ও যুবক ভাই, ভালো করে শুনো। বন্ধু বান্ধবী কল দিছে, তুমি মোবাইলের অপেক্ষায় থাকো, কখন কল দিবে আমার বান্ধবী, আমারে কখন কল দিবে। ফোনটা সামনে রাখো। এতটুকু কি মনে করা যায় না আল্লাহর মসজিদ থেকে আমারে জোহরে কখন ডাক দিবে? অপেক্ষায় থাকতে পারো না? বান্ধবীর কলের অপেক্ষায় থাকো, মসজিদের আজানের অপেক্ষায় থাকো না। এ আল্লাহর গোলামেরা, তোমার বন্ধু বান্ধবী কল দিছে, ধরতে পারো নাই, একবার দুইবার না ধরতে পারলে পরক্ষণে তুমি আবার কল ঘোরাও, ব্যাক করো। কি ব্যাপার? কেন তুমি আমারে কল দিয়েছিলা বলে দাও। ও আল্লাহর বান্দারা, ঠিক ওই রকম ভাবে আমার আল্লাহ বড় আফসোস করিয়া বলে, হে গোলাম, দুনিয়ার যত নিয়ামত ভক্ষণ করো সব দিলাম আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কেমন নিয়ামত আমার আল্লাহ দিলেন? আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এতই নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, তুই গণনা কইরাও শেষ করতে পারবি না। এ আল্লাহর গোলামেরা, অতই নিয়ামত আমার আল্লাহ দিল। এত নিয়ামত আল্লাহ দিয়া, এত নিয়ামত নাজ নিয়ামত দ্বারা আমারে ডুবাইয়া রাইখাও। ওই আল্লাহ এত ডাক দিল, এরপরেও আমরা ফজরের নামাজের সময় মসজিদ থেকে আজান দিল, আয় আয় বান্দা মসজিদের দিকে আয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আয় বান্দা তুই ঘুম পালাইয়া আমার মসজিদে আয়, তোর ওই ঘুমের থেকে আমার নামাজটা বড় উত্তম উত্তম বলে ডাক দিল। যুবক সারা রাত মোবাইল চালাইয়া যখনই ফজরের নামাজের সময় আজান হইয়া গেল, কম্বলটা টান দিয়া মাথার উপর দিয়ে একটা ভাঁজ দিয়া ঘুমাইয়া গেল। আল্লাহর মসজিদ থেকে ডাক দিল, যুবক মসজিদে আসলো না, আসে না নাই? ওরে আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কথা বলেন ঠিক না?
হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের জন্য ডাকলো, অথচ আজকে এই নামাজের আওয়াজ শোনার পর, নামাজের জন্য ডাকার পরেও নামাজের দিকে আসলো না। আমার আল্লাহ বেজার না, এই আল্লাহর গোলামের